আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয় আপনার মাথা কিছুটা হলেও ঘুরে গেছে। তো বন্ধুরা, বক যেমন বগের ফাঁদে পা ফেলে, ঠিক তেমনিও আজকে আমরা এমন কিছু গোপন সেটিং জানবো যেটার মাধ্যমে আমাদের বন্ধুরা আমাদের ফাঁদে পা ফেলবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি মোবাইল স্ক্রিনে শুরু করি। আর শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথে আরও বলেনি, আজকের ভিডিওটি কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। তো চলুন ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর সরাসরি আপনারা আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি আছে, তো ফেসবুকে চলে আসবেন। তো আমি ফেসবুকে চলে আসার পর আপনি যদি এখান থেকে কোনো একটা ক্রিয়েট স্টোরি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট স্টোরি থেকে যদি কিছু একটা পোস্ট করতে চান, তাহলে আপনি এখানে দেখেন যে আমার এখান থেকে একটা, আমি যদি সাধারণত আমি নিচ থেকে একটা ফটো নিলাম। তো মনে করেন যে আমি এই ফটোটা নিলাম, নেওয়ার পর থেকে বন্ধুরা এখানে যদি আমি একটা ফটো নেই, ফটো নেওয়ার পর যদি মনে করেন যে আপনি এখানে আপনার ফ্রেন্ড সহ একটা ফটো নিলেন, এটা কোনো ব্যাপার নয়। তো বন্ধুরা, ফটোটি নেওয়ার পর আপনার যে কাজটি হবে, যে আপনার কোনো একটা ফ্রেন্ড নিলেন, তাকে মেনশন করবেন। তো এর জন্য আপনি কি করেন, আপনি এখান থেকে সরাসরি টেক্সটে যান। আমরা টেক্সটে না গিয়ে আমরা কি করবো, এখান থেকে ইমোজিতে যাব। তো এখানে যদি ক্লিক করি, এখান থেকে ইমোজিটা আরেকবার দেখে নিই ভালো করি, এখান থেকে দেখবেন ভালো করে লক্ষ্য করেন। তো আমি ইমোজিতে চলে আসলাম। ইমোজিতে আসার পর যে ট্রিক্সটি আমরা খাটাবো, এখান থেকে দেখতে পারবেন যে পোল নামে যে অপশনটি আছে, এই পোলের উপর ক্লিক করবেন। এই পোলের উপর আর ভুলেও আপনি এইখানে যে এখান থেকে যে ট্যাগ আছে, এই ট্যাগের উপর ক্লিক করবেন না, আপনি পোলের উপর ক্লিক করবেন। সরাসরি আমি পোলের উপর ক্লিক করে দিলাম। তো আমি যদি পোলের উপর ক্লিক করি, তাহলে এখানে দুইটা জিনিস দেখায়, ইয়েস অর নো। তো আমাদের এখানে ইয়েস নোতে কিছু লিখতে হবে। তো আমরা এখান থেকে ইয়েসটা আমি এখানে সামন থেকে চালাকি করে ইয়েসটা কেটে দেব। তো আমি এখান থেকে সামন থেকে ইয়েসটা আমি কেটে দিতেছি। তো ইয়েসটা কেটে দেওয়ার পর এই দিকে নোতে কিছু লেখা লিখবো। তো ইয়েস আমি কেটে দেব। তো ইয়েসটা কেটে দিয়া এখানে ফাঁকা একটা থবো। ফাঁকা দেওয়ার পর আপনি এইখানে যে লিখবেন, যে নামটি লিখবেন, অর্থাৎ যেই ফ্রেন্ডকে আপনি মেনশন দিতে যাবেন, সেই ফ্রেন্ডটাকে লিখবেন। যেমন আমি এমডি আরিফুল আরিফুল তো এমডি আরিফুল লিখে এখানে যদি মেনশন দিলাম, তারপর মেনশন দেওয়ার পর বন্ধুরা আমি যদি ডান দেই, ডান দেওয়ার পর আপনার কাজ হবে এইটি একটু বড় করে সাইজ করে, এমডি সাইজ করে, এরপর একটু এইদিকে কর্নারে দিবেন। আর আপনার যে ছবিটি সেটা একটু বড় করে এভাবে সাইজ মিলিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে এটা দেওয়ার উদ্দেশ্য কি, এখানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেন ট্রিক্স আছে যে এই এমডি আরিফুল ইসলাম এই আইডিটার উপর কতজন ক্লিক করবে এবং কে কে এই আইডিটাতে ঢুকতে যাবে, সেটা আমরা এখানে দেখতে পারবো যে কতজন তার আইডিতে গেল অথবা কতজন তার আইডিতে ক্লিক করলো। তো বন্ধুরা, সিম্পলি এখান থেকে আমরা এখানে শেয়ারে করে দেবো। তো আমরা যদি এখান থেকে শেয়ার করে দেই, তাহলে আমাদের স্টোরিটি পোস্ট হয়ে গেছে। তো পোস্ট হওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে এসে আমাদের স্টোরিটি পোস্টিং হবে। তো বন্ধুরা, আমাদের স্টোরিটি দেখি পোস্টিং হয়েছে কিনা। তো বন্ধুরা, আমাদের স্টোরিটি পোস্টিং হয়েছে। তো এরপর আমরা ফেসবুক লাইটে আসবো, যেহেতু একটাতে বারবার ঢুকে সম্ভব না, এজন্য আমরা লাইট ভার্সনে চলে আসবো। যদি আমরা লাইটে চলে আসি, লাইটে আসার পর রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পরও যদি আমার আইডিটি আসতেছে না, তাহলে আমি আবার এখান থেকে সার্চ বক্সে সার্চ দিয়ে আমার আইডি খুঁজে বের করিনি, কারণ আমার তো আইডি অত ভাইরাল না, এর জন্য আসতেছে না। তো বন্ধু, এখানে আসার পর দেখেন যে আমার আইডিতে কিন্তু একটা স্টোরি চলতেছে। আমি যদি এই স্টোরিটার উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমার আইডির যে স্টোরি সেটি দেখতে পারবো। তো আমি আইডির স্টোরিটি দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি যদি এখান থেকে এখানে আইডির উপর ক্লিক করে, তাহলে আমার আইডির স্টোরিটা দেখতে পারবো। যদি আমি এখানে দেখি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টোরিটা দেখাচ্ছে। এখানে স্টোরি দেখার পাশে এখানে আমার ছবি যেটা পাবলিশ করলাম সেটা দেখালো, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এমডি আরিফুল ইসলাম এখানে দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা লজিক খাটি গেল 100%, এমডি আরিফুল 100%। অর্থাৎ আমরা এটা ভোট করলাম, ভোটের মাধ্যমে জানতে পারলাম যে এমডি আরিফুল ইসলামের আইডিটাতে কতজন ক্লিক করবে। তো বন্ধুরা, এখন আমরা যদি এখান থেকে বের হয়ে আসি, আবার যদি আমরা ফেসবুকে চলে আসি, তো ফেসবুকে আসার পর বন্ধুরা এখান থেকে আমাদের স্টোরিটার উপর ক্লিক করব। তো আমরা আমাদের স্টোরিটার উপর ক্লিক করব, করার পর দেখতে পারবেন বন্ধুরা দুইজন দেখছে, এবং স্টোরির যদি ডিটেলস দেখতে চাই, তাহলে আমরা এই চোখটার উপর ক্লিক করে দেবো।
চোখটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পোলে ভোট, এই যে ভোট ক্রিয়েট করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এমডি আরিফুল ইসলাম, এখানে একজন আমি ক্লিক করেছি, সেটা একজন, আর ইউনিক ভিউয়ার্স 2 জন। তো বন্ধুরা এর মাধ্যমে আপনি যদি চান যে আপনার কোনো একটা পার্সোনাল কাকু পছন্দ এবং আপনার যদি কম্পিটিশন করেন ফটো দিয়ে, তাহলে আপনি চাইলে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।